চলতি মাসের শুরু থেকে শুরু হওয়া তীব্র গ্যাস সংকট শিগগিরই কাটছে না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। সরবরাহ কমে যাওয়া, পাইপলাইনে কারিগরি ত্রুটি এবং শীতজনিত কারণে গ্যাসের চাপ কমে যাওয়ায় পরিস্থিতি দিন দিন আরও খারাপ হচ্ছে। এর সঙ্গে এলপিজি সরবরাহ কমে যাওয়ায় বাজারে তৈরি হয়েছে চরম নৈরাজ্য। রাজধানীর বিভিন্ন এলাকায় পাইপলাইনে পর্যাপ্ত গ্যাস না থাকায় অনেক পরিবার হোটেল থেকে খাবার কিনে খাচ্ছেন। এলপিজি সিলিন্ডারের দাম সরকার নির্ধারিত ১,৩০৬ টাকার পরিবর্তে বিক্রি হচ্ছে ২২০০ থেকে ২৩০০ টাকায়। ফলে গ্রাহক ও ব্যবসায়ী উভয়ই চাপে পড়েছেন। পেট্রোবাংলা তথ্যমতে দেশে গ্যাসের দৈনিক চাহিদা প্রায় ৪,০০০ মিলিয়ন ঘনফুট হলেও সরবরাহ হচ্ছে মাত্র ২.৫ থেকে ৩,০০০ মিলিয়ন ঘনফুট। ফলে ঘাটতি হয়েছে প্রায় ১,৫০০ মিলিয়ন ঘনফুটের। সংকট মোকাবিলায় এখন এলএনজি আমদানি প্রধান ভরসা বলে জানিয়েছে পেট্রোবাংলা। এদিকে তীব্র এলপিজি সংকটে দেশের প্রায় সব অটো গ্যাস স্টেশন কার্যত বন্ধ হয়ে গেছে। এতে পরিবহন খাতেও দেখা দিয়েছে বড় ধরনের বিপর্যয়। এলপিজি ও সিএনজি সংকটে যাত্রী সেবা ব্যবহৃত হচ্ছে বলে অভিযোগ সংশ্লিষ্টদের। সংকট নিরসনে দ্রুত কার্যকর উদ্যোগ নেয়ার দাবি জানিয়েছে ভোক্তা ও ব্যবসায়ীরা।